মেথি দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে হয় অনেক বেশি মজা। যারা মুরগির মাংস খেতে চান না আলাদা একটা স্মেলের জন্য, তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এতটাই মজা হবে যে একবার রান্না করলে দ্বিতীয়বার এই মেথি দিয়েই আপনি রান্নাটা সেরে নেবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায়। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি আদা রসুনের পেস্ট বানিয়ে নিব। তো এখানে আমি পরিমাণ মতন আদা রসুন আর কাঁচামরিচ নিয়েছি। তা আজকে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব এই মুরগির মাংসতে। তা পেস্ট করে এক সাইড করে রেখে দিলাম। এখন আমি 4 চামচের 1 চামচ পরিমাণ এখানে মেথি দিলাম, 1 চামচ পরিমাণ ধইনা, 1 চামচ জিরা, দারচিনি পরিমাণ মতন, এলাচ 5-7টা, লং, কালো গোলমরিচ, স্টার মশলার 3 ভাগের 1 ভাগ আর 2টা তেজপাতা আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে ছিঁড়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে টেলে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি চুলার থেকে নামিয়ে নিব, তবে মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে ভেজে নিব। তো মুরগির মাংস আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণটা দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে টক দই দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো 4 চামচের 1 চামচ, স্বাদ মতন লবণ, সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি মুরগির মাংসটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। 2 থেকে 3 মিনিটের মতন এভাবে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। তা আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতন রেস্টে রেখে তারপরে রান্নাটা সেরে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মাংসের ভিতরে লবণ ঝাল মশলা পরিপূর্ণভাবে প্রবেশ করবে। তাই 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি আলু ভেজে নিব। তা আলু ভাজার জন্য প্রথমে আমি পাতিলাতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম আলু, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন আমি আলু লাল লাল করে ভেজে নিব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ ভাই বোনেরা। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তেলের থেকে উঠায় নিব। তা ওই তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। যে সকল ভাই বোনেরা মেথি দিয়ে কখনো মুরগির মাংস রান্না করে খেয়ে দেখেননি, তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ অনেকেই দেখা যায় মুরগির মাংস সাধারণত ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না, কিন্তু এভাবে যদি মেথি দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সেক্ষেত্রে কিন্তু মুরগির মাংস যে আলাদা একটা স্মেল আছে সেটা কিন্তু চলে যায়। এখন আমি তেল পেঁয়াজের সাথে মুরগির মাংস 4 থেকে 5 মিনিটের মতন কষিয়ে নিব। তা 4-5 মিনিটের মতন কষানো হয়ে গেছে। আর মুরগির মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছিল, অনেকটাই কমে গেছে। তা এই পর্যায়ে আমি যেই মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি ভাজা আলু। এখন আমি আবার 2 থেকে 3 মিনিটের মতন এভাবে এই মশলা এবং আলুর সাথে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মেথি এবং টক দই দিয়ে এই মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম। খেতে যে এত বেশি মজা হয়েছিল সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। সত্যি একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। গোটা গরম মশলাগুলো যদি এভাবে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে আপনি ঝোল খাওয়ার সময় আর বিরক্ত হবেন না। তা 2 থেকে 3 মিনিটের মতন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি।
পরিমাণ মতন পানি দিয়ে মাংস আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আর 10 মিনিটের মতন আমি মাংসটাকে রান্না করে নিব। প্রথমে 5 মিনিট আমি হাই হিটে রান্না করব, তারপরে চুলার আঁচটা লোতে রেখে 5 মিনিট রান্না করে নিব। আর মেথি দিয়ে মুরগির মাংস রান্না করলে এই ঝোলটা খেতে অনেক বেশি মজা হয়। রেসিপিটি যদি ভালো লাগে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।